মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস নিহত হলেন, তাদের জন্য দায়ী কারা ছিল? এই মমতা ব্যানার্জির এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। মাথা তারও সোজা যদি থাকে, সোজা থাকে, তাহলে কি মাথা নত করবেন না? ওনার তো মাথা নত হয়েই আছে অপরাধ করে করে। তো ওনার মুখে তো এসব কথা মানায় না যে মমতা ব্যানার্জির ইন্ডিয়া জোটের সরকার হলে ঘরে ঢুকে মান। তিনি আবার মাথা উঁচু করে থাকা কে লোক? তিনি তো অপরাধী। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যদি বাপের বেটা হন আর বুকের পাটা থাকে 4 তারিখ 12টার পর এখানে উপস্থিত থাকবে। তো তার মাথা তো নত হয়েই আছে আগে অপরাধের ভারে। মমতা ব্যানার্জি থেকে শুরু করে বড় মাঝারি ছোট তৃণমূলের সব নেতাই টাকা তুলতেন এবং সরকারি টাকা আত্মসাৎ করতেন। তো অনুব্রত মণ্ডল তো বীরভূম জেলা মানে সর্বা ছিল। তো তিনি এরকম অপরাধ করবেন সেটা খুবই স্বাভাবিক। স্যার, সকালেই আমরা যে খবরটি শুনলাম রাজারহাটের যে বোমা বিস্ফোরণ কাণ্ডটি, এর আগে একাধিকবার এমন অভিযোগ উঠেছে আমাদের পূর্বতন সরকার মদতপুষ্টভাবে এই সমস্ত জায়গায় জমায়েত করে রাখা হতো এই সমস্ত বিস্ফোরক পদার্থ। এই সময় এই যে নতুন সরকারের আমলে এই যে বিস্ফোরক পদার্থ জমায়েত, এটা কি পূর্বের সরকারের দোষ না এই সরকারের দোষ? কিভাবে দেখছেন? দেখুন, পূর্বে যারা শাসন ক্ষমতায় ছিলেন তাদের আশ্রয়ে এবং প্রশ্রয়ে এই অপরাধীরা অস্ত্র মজুত করতেন। তো সব অপরাধী রাতারাতি সৎ হয়ে গিয়েছেন, এরকম অপরাধ ছেড়ে দিয়েছেন এরকম ভাবার তো কোনো আশা করা যায় না। তো তাদের কারো কারো কাছে অস্ত্র থেকে গিয়েছে। এখন নতুন যারা দায়িত্ব নিয়েছেন তাদের কর্তব্য হবে যে পুলিশ যাতে নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে এদেরকে ধরে এবং এই অস্ত্রগুলো উদ্ধার। স্যার, এই কোথায় কি আছে সেটা তো একদম কাল সকালেই জানা সম্ভব নয়। এই ক্ষেত্রে কোনো নিদান কি আপনি দিতে চাইবেন? আচ্ছা, আপনারা পুলিশে কি শুধু ইউনিফর্ম পরা পুলিশ আছে বলে জানেন? না স্যার, জানেন না তো? অন্যরকম পুলিশ আছে। হ্যাঁ, ধরুন আমাদের রাজ্য সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে। আচ্ছা, কলকাতা পুলিশ এলাকায় স্পেশাল ব্রাঞ্চ আছে। এরা সাদা পোশাক, কখনো ইউনিফর্ম পরে না। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রতিটা থানায় ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক আছে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের বাইরে যে কলকাতা পুলিশ আছে সেখানে প্রতিটা থানায় স্পেশাল ব্রাঞ্চের লোক আছে। তো তাদের কাছে এটা খবর নেই, এটা তো আমি মানতে রাজি নই। যদি খবর না থাকে তারা কাজ করছেন না, বেতন নিচ্ছেন, তাহলে এটা দেখতে হবে যে খবর নাই কেন। আর তাছাড়া যে থানার ওসি থাকে তার কাছে এবং অন্যান্য অফিসার যারা আছেন এক একটা এলাকা দেখেন বা বিট আছে, তো তারা যদি খবর না পান তাহলে তারা ঠিকমতো কাজ করছেন না। আমি যেটা বলতে চাইছি যে তারা যদি ঠিকমতো কাজ করেন, এই আইবির লোকেরা, এসবির লোকেরা যদি ঠিকমতো কাজ করেন, তাহলে কার কাছে কি আছে, অস্ত্র কার কাছে আছে, বন্দুক কার কাছে আছে, গুলি কার কাছে আছে, সব পুলিশের জানার কথা। যদি না জানেন সেটা পুলিশের ব্যর্থতা। স্যার, পুলিশের ব্যর্থতা এবং এই বিমানবন্দর এলাকায় যে মসজিদকে নিয়ে একটা বলা চলে রীতিমতো সংবাদের শিরোনামে উঠে এলো, এইখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি গেলেন, পুলিশের তৎপরতা দেখে তিনি আবার চলেও এলেন। আমরা দেখেছিলাম যে ওয়াকফ প্রপার্টির নামে যে সমস্ত ধ্বংসলীলা চলেছিল সেই সময় পুলিশের যে ভূমিকা ছিল আর এই সময় পুলিশের যে ভূমিকা, আপনি সন্তুষ্ট? দেখুন, সেই সময় পুলিশের ভূমিকা আপনারা দেখেছেন। যে ধরনের যে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস নিহত হলেন, তাদের জন্য দায়ী কারা ছিল? এই মমতা ব্যানার্জির এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। কিন্তু পুলিশ ওখানকার সাধারণ নিরীহ লোকদের ধরে কোর্টে পাঠালেন, কোর্ট তাদেরকে যাবজ্জীবন দিয়েছে, তারা যাবজ্জীবন কাটছে। মমতা ব্যানার্জির ভিতরে যাননি, সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভিতরে যান। তখন পুলিশ নিষ্কৌশলে কোনো ব্যবস্থা নেয়নি, এখন পুলিশ ব্যবস্থা নিয়েছে। ফারাক এইটাই। স্যার, এই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বেআইনি নির্মাণ ছিল তার পার্টি অফিস, সেটা ভাঙা হলো। তার পরবর্তীতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন, আমাকে যতই ইডি দিয়ে বা কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আক্রমণ করুক, আমি দিল্লির সামনে মাথা নত করবো না। তিনি অন্যায় করবেন, কিন্তু আবার এই মাথা নত করার প্রশ্ন কোথা থেকে আসছে? মাথা কারো সোজা যদি থাকে, সোজা থাকে, তাহলে কি মাথা নত করবেন না?
ওনার তো মাথা নত হয়েই আছে অপরাধ করে করে, তো ওনার মুখে তো এসব কথা মানায় না। আপনি ধরুন ভোটের সময় তিনি যে কথা বলছেন যে মমতা ব্যানার্জির ইন্ডিয়া জোটের সরকার হলে ঘরে ঢুকে মার, তিনি আবার মাথা উঁচু করে থাকা কে লোক? তিনি তো অপরাধী। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যদি বাপের বেটা হন আর বুকের পাটা থাকে 4 তারিখ 12টার পর এখানে উপস্থিত থাকবে। তো তার মাথা তো নত হয়েই আছে আগে অপরাধের ভারে, তো তার মুখে এসব কথা মানায় না। তিনি বেআইনি নির্মাণ করেছেন, তো মানবেই তো। তো তারা কি অন্যায় কাজ করেছে? অন্যায় কাজ করেছে। অতএব তিনি যে কথা বলছেন সেগুলো অন্যায়, অপ্রাসঙ্গিক, লোককে বিভ্রান্ত করে। কিন্তু স্যার এখানেই প্রশ্ন আছে যে এই তাদের সরকার চলে গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে, তাদের বিভিন্ন চুরি জোচ্চুরি সামনে আসছে, তারপরও এই রকম দাপটের সঙ্গে কথা বলার সাহস কোথা থেকে পাচ্ছেন? মানে তাদের কাছে কোটি কোটি টাকা আছে, এবং আমাদের এখানে টাকা থাকলে থাকা উচিত নয়, কিন্তু বলছে তাদের দাপট থাকে। তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, তাদের বিরুদ্ধে কোর্টে কোনো সাজা হয় না। আমি তো এর বাইরে কোনো কারণ বলছি না। স্যার অনুব্রত মণ্ডল একদম প্রাসঙ্গিক একটা নাম পশ্চিমবঙ্গের রাজনীতিতে, তিনি বিভিন্ন সময় বিভিন্ন কারণে তিনি চর্চায় আসেন। এইবারও তিনি চর্চায় এসেছেন, ভুয়োভাবে তিনি করের সম্পত্তি, করের টাকা তিনি তুলতেন, কি বলবেন? দেখুন, এটা অনুব্রত মণ্ডলের নতুন কিছু না। মমতা ব্যানার্জি থেকে শুরু করে বড়, মাঝারি, ছোট তৃণমূলের সব নেতাই টাকা তুলতেন এবং সরকারি টাকা আত্মসাৎ করতেন। তো অনুব্রত মণ্ডল তো বীরভূম জেলা মানে সর্বা ছিল, বীরভূমের বাঘ বলা হতো, শাসক দলের লোকেরা বলতেন। তো তিনি এরকম অপরাধ করবেন সেটা খুবই স্বাভাবিক, না করলেই অস্বাভাবিক মনে হয়। কিন্তু স্যার তার পরবর্তীতে তিনি জামিন নিয়ে বাইরে ঘুরছেন, আমরা দেখেছিলাম একজন পুলিশ অফিসারকে তিনি কেমন শব্দ ব্যবহার করেছিলেন। এবার কি তাহলে তার শ্রীঘর যাত্রা পাক্কা হবে? দেখুন, অন্যান্য কথা তো আমি ছেড়ে দিলাম। দেখুন, তিনি এটা অনলাইন দেখা গিয়েছে যে তিনি বলছেন যে এসপিকে দত্ত ওই যে মোটামোটা মেয়েকে বিজেপি করে গাঁজা কেস দিয়ে দেয়। আপনি চিন্তা করুন, মানে তিনি বললে এসপি গাঁজা কেস দিয়ে দেবেন, তারপরে সেই বোলপুরের ভারপ্রাপ্ত অফিসারকে ফোন করে তিনি তার স্ত্রী এবং মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন, মানে আমি অন্য শব্দ ব্যবহার করতে পারছি না। তো তারপরে পুলিশের লোকেরা তার ফোনটাও শেষ করতে পারেনি, মানে পুলিশ মন্ত্রীর সঙ্গে তার নৈকট্যের জন্য। তো এখন তো তারা পুলিশ দেখেন না, তো এখন যারা পুলিশ দেখেন, আমি আশা করব এই মামলাগুলো তদন্ত হবে এবং তার যেটা জায়গায় থাকার কথা সেখানে তাকে পাঠাবে। স্যার একটা রাজনৈতিক প্রসঙ্গ, আপনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য তার মোবাইল বাজেয়াপ্ত করা যেতে পারেনি, কিন্তু বর্তমানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে অন্য এক তৃণমূলে যোগ দিয়েছেন। এই প্রসঙ্গ আপনি কীভাবে দেখছেন? কী কারণে? কারণ মমতা ব্যানার্জি, আমি তো বললাম, বড়, মাঝারি, ছোট সকলকে অপরাধী করেছিলেন। মমতা ব্যানার্জির সঙ্গে তারা ছিলেন কেন? মমতা ব্যানার্জির পুলিশ ওই যে থানার ওসিকে, তার স্ত্রীকে এবং মাকে নিয়ে ওরকম আপত্তিজনক কথা বলার পরও পুলিশ তাদের কিছু করতে পারেনি, ওই জন্য ছিলেন। এখন কি থাকতে হবে? তো এখন তো ধরা পড়বেন। তো ধরা যদি না পড়েন, তার জন্য তিনি মমতা ব্যানার্জির সমস্যায় অন্যত্র যাচ্ছেন। দেখুন, অন্য যারা গিয়েছেন অধিকাংশই তো ধরা পড়ার হয়ে যাওয়া, অন্য কোনো কারণে গিয়েছেন বলে আমার মনে হয় না। স্যার একটা শেষ প্রসঙ্গ, এই মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা জানতাম, কিন্তু এই বর্তমানে সংবাদ শিরোনামে যে বিষয়টা রয়েছে খারিজি মাদ্রাসা, সহজ কথা স্যার, খারিজি মাদ্রাসা বিষয়টা কি, এবং কিছুদিন আগে খারিজি মাদ্রাসা থেকে বিপুল পরিমাণের অর্থ, সোনা দানা পাওয়া গেল, এই প্রসঙ্গ কীভাবে দেখছেন? দেখুন, খারিজি মাদ্রাসা স্বীকৃতিহীন কিছু মাদ্রাসা যেখানে শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। তো এখানে যেহেতু শুধুমাত্র ধর্মীয় শিক্ষা, ইসলাম ধর্মীয় শিক্ষা, ও হিন্দু ধর্ম কি খ্রিস্টান ধর্ম সেসবও শেখানো হয়, তো ফলে সেখানকার লোকদের যে মানসিক প্রসারতা ততটা থাকে না।
ফলে তাদেরকে ধর্মের নামে বেশি প্রভাবিত করা যায়। আর আমাদের পৃথিবীতে এমন অনেক ব্যক্তি আছেন, এমনকি রাষ্ট্র আছেন, যারা এই ধর্মের নামে যারা এসব করেন তাদেরকে অর্থ সাহায্য দেন। যেমন সৌদি আরবে বলছি, তারা এখানে সেই সব মাদ্রাসাতে অর্থ সাহায্য করে এখানে শুধুমাত্র মুসলমান ছেলেমেয়েরা পড়াশোনা করে, মুসলমান শিক্ষকরা পড়ান এবং ম্যানেজিং কমিটি মুসলমান। স্যার, এমন অভিযোগ উঠে এসেছিল বাংলাদেশ থেকে বাংলাদেশের বহু নাগরিককে এখানে আশ্রয়, এমনকি ভুয়ো বিভিন্ন সরকারি কার্ড নথিপত্র পাইয়ে দেওয়া হয়েছিল। এর পিছনে সেই আপনারা একটা বলছেন যে লোকগুলো এসেছে সেগুলো আপনি মনে করতে পারেন যে তারা যে কাজ করছে সেটা ধর্মবিরুদ্ধ, কিন্তু তারা মনে করে ধর্মের জন্য তারা কাজ করছে। তারাও ধর্মের জন্য কাজ করছেন, যারা এসছেন তারাও ধর্মের জন্য কাজ করছেন, সেই জন্য তাদেরকে তারা সাহায্য করে। আর এর আগে যারা শাসক দল ছিলেন, আপনি বারাসাত ওদের যে সাংগঠনিক জেলার একটা মিটিংয়ে তো এক মহিলাকে আপনারা শুনেছেন যে যারা বাংলাদেশ থেকে একদম স্টেজে দাঁড়িয়ে, হ্যাঁ স্টেজে প্রকাশ্যে বলছেন যে কাগজপত্র যাদের নাই তারা এসে যোগাযোগ করুন, কাগজপত্র সঙ্গে বানিয়ে দেবে। তো এরা তো তাদের দলের। থ্যাংক ইউ স্যার।